নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। কিছুদিন পূর্বেই বিহার সরকারের তরফ থেকে বিপিএসসি টিআরই 4 এর জন্য প্রায় 1,60,000 ভ্যাকেন্সির কথা ঘোষণা করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই বিপিএসসি টিআরই 4 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ আমরা 2023 সালে অনুষ্ঠিত 9-10 লেভেলে বাংলা সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা বাংলা ব্যাকরণ পাঠটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল কারক থেকে, গ্রামে গ্রামে সেই বার্তাটি রটে গেল ক্রমে। এখানে দাগ দেওয়া রয়েছে গ্রামে গ্রামের তলায়। পরে এটা আমাদের কারক নির্ণয় করতে বলা হয়েছে। এটা সঠিক উত্তর হবে অপশন সি, অধিকরণ কারক। এটা অধিকরণের বিপসার উদাহরণ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই জাতীয় উদাহরণগুলিকে অধিকরণের বিপসা বলছেন। তিনি বলছেন, এই ধরনের উদাহরণে প্রথম পদটি অপাদান কারকের এবং দ্বিতীয় পদটি অধিকরণ কারকের হয়, এবং দুটোই মিলে প্রত্যেক গ্রাম অর্থে প্রযুক্ত হয় কথাটি। মানে গ্রামে গ্রামে মানে প্রত্যেক গ্রামে বার্তাটা রটে গেল। তাহলে এটার উত্তর হবে অপশন সি, অধিকরণ কারক। 67 নম্বরের প্রশ্ন, ছায়া ঘেরা কোন সমাসের উদাহরণ? তাহলে ছায়া ঘেরা কোন সমাসের উদাহরণ? তাহলে এই প্রশ্নের উত্তর হবে করণ তৎপুরুষ সমাস, ছায়া দ্বারা ঘেরা বা ছায়া দিয়ে ঘেরা। 68 নম্বরের প্রশ্ন। 68 নম্বরের প্রশ্ন হলো, বাক্যে শব্দ ও ধাতুর শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা পদের সংখ্যা, প্রকার, সম্বন্ধ বুঝতে পারা যায় তাকে কি বলা হয়? তাহলে জানা যাবে পদের সংখ্যা, প্রকার আর সম্বন্ধ। তাহলে শব্দ আর ধাতুর পরে কি যুক্ত হয়? তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, বিভক্তি। শব্দ বা ধাতুর পরে বিভক্তি যুক্ত হয়, যে করে পদ তৈরি করে। এবারে পদের সংখ্যাও কখনো কখনো জানা যায়। যেমন আমরা বলি, যেমন ছেলেদের, এই যে পদের সংখ্যা জানা যাচ্ছে, এখানে বিভক্তি সংখ্যাকে নির্ণয় করছে। এবারে প্রকার বা সম্বন্ধটা আমরা বুঝতেই পারি। তাহলে 68 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশন সি, বিভক্তি। 69 নম্বরের প্রশ্ন, উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে কি বলা হয়? তাহলে উপমান আর সাধারণ ধর্ম থাকলে যে কর্মধারয় সমাস গঠিত হয় তাকে আমরা কি বলি? তাহলে সাধারণ ধর্ম থাকলে তাকে বলা হয়, তাহলে এটার উত্তর হবে অপশন সি, উপমান কর্মধারয় সমাস। আমরা জানি উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকে, কিন্তু রূপক বা উপমিত কর্মধারয় সমাসে তা থাকে না। যেমন তুষার ধবল, তুষারের ন্যায় ধবল, এটা উপমান কর্মধারয় সমাস। এখানে ধবলটা হলো সাধারণ ধর্ম। 70 নম্বরের প্রশ্ন, তুমি পদে বিভক্তি যুক্ত হলে কি হবে? তাহলে তুমির সঙ্গে বিভক্তি দিলে কি হবে? এটার উত্তর হবে অপশন সি, তোমার বা তোমরা। তুমির সঙ্গে যদি আমরা বিভক্তি যুক্ত করি তাহলে উত্তর হবে তোমার বা তোমরা। 71 নম্বরের প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে কোন কারক হবে? অপশন কর্তৃকারক তে বিভক্তি আছে, কর্তৃকারকে এ বিভক্তি আছে। তাহলে আমরা বুঝতে পারছি বুলবুলি নিজেই কর্তা, বুলবুলি ধান খাচ্ছে, তাহলে এটা কর্তৃকারক হবে। এবার কি হবে বিভক্তি, তে না এ? মনে রাখতে হবে মূল শব্দের সঙ্গে যেটা যুক্ত হচ্ছে সেটা বিভক্তি। তাহলে মূল শব্দ হচ্ছে বুলবুলি, তার সঙ্গে কি যুক্ত হয়েছে? তে যুক্ত হয়েছে। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন এ, কর্তৃকারকে তে বিভক্তি। 72 নম্বর প্রশ্ন, বাঘে বলদে এক ঘাটে জল খায়। এটার কর্তা নির্ণয় করতে দিয়েছে। বাঘে বলদে কোন কর্তা? তাহলে এটার উত্তর হবে অপশন সি, সহযোগী কর্তা। এখানে এক জাতীয় ক্রিয়া সম্পন্ন করার জন্য দুজন কর্তার মধ্যে সহযোগিতা প্রকাশ পাচ্ছে, বাঘ আর বলদ। তাহলে এটার উত্তর অপশন সি, সহযোগী কর্তা। 73 নম্বর প্রশ্ন আছে, কাঁঠালের আমসত্ব এই বাক্য সম্বন্ধটি কি ধরনের? ব্যাপ্তি সম্বন্ধ, গুণ সম্বন্ধ, অসম্ভব, না উপরের একের থেকে বেশি? তাহলে কাঁঠালের আমসত্ব, এটা সঠিক উত্তর হবে অসম্ভব সম্বন্ধ। তাহলে কাঁঠালের আমসত্ব অসম্ভব, অপশন সি উত্তর। 74 নম্বর প্রশ্ন, একথা শুনে তিনি হাসলেন। এ কথা শুনে তিনি হাসলেন। এবার হাসলেন তলায় দাগ দেওয়া রয়েছে, এটি কোন ক্রিয়া? অকর্মক,
সমাপিকা, সকর্মক না একের অধিক? তাহলে হাসলেন, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং এই ক্রিয়াটি একই সঙ্গে সঙ্গে অকর্মক ক্রিয়াও। হাসলেনের মধ্যে কোনো কর্ম নেই। তাহলে উত্তর হবে অপশন ডি, একের থেকে অধিক, মানে অকর্মক ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া। তাহলে উত্তর ডি, একের অধিক। ৭৫ নম্বর প্রশ্ন, ফুটন্ত দুধ এটি কোন ধরনের পদ বলা হয়েছে? গুণবাচক, অবস্থাবাচক, ক্রিয়াজাত না একের অধিক? ফুটন্ত, এটা অবস্থা প্রকাশ করছে, দুধের অবস্থা, কেমন দুধ? ফুটন্ত দুধ। তাহলে এটা হবে অবস্থাবাচক বিশেষণ। তাহলে ৭৫-এর উত্তর অপশন বি। ৭৬ নম্বরের প্রশ্ন, তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত। এবারে ন্যায়শাস্ত্র কারণ নির্ণয় করতে বলেছে। কোন অধিকরণ? আধার অধিকরণ, কালাধিকরণ, ভাবাধিকরণ না একের থেকে বেশি? ন্যায়শাস্ত্র একটা বিষয়, তাহলে এটা উত্তর হবে বিষয় অধিকরণ, কিন্তু অপশন বিষয় অধিকরণ নেই। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ই, উপরের কোনটিই নয়। ৭৭ নম্বর প্রশ্ন, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকে কি বলা হয়? তাহলে এই প্রশ্নটা খুব সহজই ছিল। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা বলি কারক। তাহলে উত্তর হবে সি, কারক। ৭৮ নম্বর প্রশ্ন, চ থেকে ম পর্যন্ত যে কোনো বর্ণ পরে থাকলে পূর্বপদে অন্তঃস্থিত ময়ের স্থানে কি হয়? তাহলে এটার উত্তর হবে অপশন বি, পরবর্তী বর্গের পঞ্চম বর্ণ। যদিও বাক্যটা একটু ভুল আছে, অপশনটা হতো পরবর্তী বর্গীয় বর্ণটির পঞ্চম বর্ণ। যেমন ধরুন, সম যুক্ত চয় সমান হচ্ছে সঞ্চয়, এখানে ম ছিল আর পরের বর্ণটা ছিল চ, এবারে চয়ের পঞ্চম বর্ণ হবে, চয়ের পঞ্চম বর্ণ হলো ইয়, তার জন্য যখন সন্ধিবদ্ধ হচ্ছে তখন হচ্ছে সঞ্চয়, সম যুক্ত চয় সমান হচ্ছে সঞ্চয়। তাহলে ৭৮-এর উত্তর হলো অপশন বি। ৭৯ প্রশ্ন আছে, রাজা ও বাদশাহ কি ধরনের দ্বন্দ্ব? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি রাজাও বিশেষ্য, বাদশাহ বিশেষ্য। তাহলে উত্তর হবে এ, দুই বিশেষ্য পদের দ্বন্দ্ব হয়েছে। ৮০ নম্বরের প্রশ্ন, প্রত্যঙ্গ কোন ধরনের সমাসের উদাহরণ? প্রত্যঙ্গ, তাহলে এটার উত্তর হবে অপশন বি, অব্যয়ভাব সমাস। এর ব্যাসবাক্য করলে হবে ক্ষুদ্র অঙ্গ সমান হলো প্রত্যঙ্গ। ৮১ নম্বর প্রশ্ন আছে, রবীন্দ্র জয়ন্তী ব্যাসবাক্য নির্ণয়। এখানে অপশন যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনটাই ঠিক মনে হচ্ছে না। তাহলে এর ব্যাসবাক্য হওয়া উচিত ছিল রবীন্দ্র স্মরণে পালিত জয়ন্তী। তাহলে উত্তর হবে অপশন ই, উপরের কোনটিই নয়। তাহলে ৮১-এর উত্তর অপশন ই। ৮২ নম্বরের প্রশ্ন, দ্বীপযুক্ত লোক সমান কি? এটি খুব গুরুত্বপূর্ণ একটি সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। এর সঠিক উত্তর হবে অপশন সি, দুর্লোক। দ্বীপযুক্ত লোক সমান হলো দুর্লোক। ৮৩ নম্বরের প্রশ্ন, নিত্য পুংলিঙ্গের উদাহরণ কোনটি? তাহলে নিত্য পুংলিঙ্গ, সর্বদাই পুংলিঙ্গ। তাহলে এর উত্তর ৮৩ নম্বরের প্রশ্নের উত্তর কবিরাজ। এই কবিরাজ শব্দটি কিন্তু সর্বদাই পুংলিঙ্গের উদাহরণ, নিত্য পুংলিঙ্গ। ৮৪ নম্বরের প্রশ্ন, দয়ার সহিত বর্তমান এর সমাসবদ্ধ রূপ কি হবে? তাহলে দয়ার সহিত বর্তমান, এটি সহার্থক বহুব্রী সমাসের উদাহরণ হবে। সঠিক উত্তর হবে অপশন সি, সদয়। দয়ার সহিত বর্তমান সমান হলো সদয়। ৮৫ নম্বরের প্রশ্ন, আসমুদ্র হিমাচল কোন ধরনের সমাস? এর ব্যাসবাক্য হবে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। তাহলে এটি হলো অপশন এ, ব্যাপ্তি তৎপুরুষের উদাহরণ। তাহলে ৮৫ নম্বরের উত্তর ব্যাপ্তি তৎপুরুষ। ৮৬ নম্বরের প্রশ্ন আছে, যে সমাসে পূর্বপদ অব্যয় হয় এবং পরপদ বিশেষ্য হয় তাকে কোন সমাস বলে? তাহলে আমরা জানি এর উত্তর হবে অপশন এ, অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসের প্রথম পদটি, পূর্বপদটি অব্যয় পদ হয়। তাহলে উত্তর এ, অব্যয়ভাব সমাস। ৮৭ নম্বর প্রশ্ন, বাংলায় বচন কয় প্রকার? তাহলে বাংলায় বচন কয় প্রকার? সংস্কৃতে বচন কিন্তু ৩ প্রকার, একবচন, দ্বিবচন, বহুবচন, কিন্তু বাংলায় বচন হলো 2 প্রকার। তাহলে এর উত্তর অপশন বি, দুটি, একবচন আর
বহুবচন। 88 নম্বরের প্রশ্ন, ছেলেটি খুব অসহায়, এই বাক্যটিকে বিস্ময়বোধক বাক্যে পরিণত করতে বলেছে। তাহলে এর সঠিক উত্তর হবে, যদি আমরা বিস্ময়বোধক বাক্যে পরিণত করি তাহলে উত্তর হবে এ, ছেলেটি কত না অসহায়। তাহলে 88 উত্তর হলো অপশন এ, ছেলেটি কত না অসহায়। 89 প্রশ্ন আছে, তুমি না এলে আমি যাব, জটিল বাক্যে পরিবর্তন করতে বলেছে। তাহলে জটিল বাক্যে পরিবর্তন করতে গেলে যে অসমাপিকাটা আছে সেটাকে আমাদেরকে সমাপিকাতে পরিণত করতে হবে। তাহলে এর উত্তর হবে অপশন বিটা, যদি তুমি না আসো তবে আমি যাব। 90 নম্বরের প্রশ্ন, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, সরল বাক্যে করতে বলেছে। 90 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, চলন্ত গাড়িতে উঠতে যেও না। 91 প্রশ্ন, জীবন থাকতে পরের দাসত্ব করব না, এটাকে জটিল বাক্যে পরিবর্তন করতে বলেছে। তাহলে এটার উত্তর হবে অপশন এ, যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পরের দাসত্ব করব না। তাহলে সরল বাক্যকে আমরা জটিল বাক্যে রূপান্তর করছি, একটা প্রধান খণ্ড বাক্য আর একটি অপ্রধান খণ্ড বাক্যে রূপান্তর করছি। প্রথম জীবন থাকবে, এটা অপ্রধান খণ্ড বাক্য, আর পরে দাসত্ব করব না, এটি প্রধান খণ্ড বাক্য। 92 প্রশ্ন আছে, তিনি ধনী কিন্তু অসুখী, এটাকে সরল বাক্যে পরিবর্তন করতে বলেছে। তাহলে এর উত্তর হবে অপশন এ, ধনী হলো তিনি অসুখী। আমরা সমুচ্চয় কিন্তু এটাকে উঠাচ্ছি আর একটি অসমাপিকা ক্রিয়া ব্যবহার করছি সমাপিকা ক্রিয়ার জায়গায়। তিনি হন ধনী কিন্তু অসুখী, এরকম ছিল, তাই ওটাকে আমরা হলেও করেছি, তিনি ধনী হলেও তিনি অসুখী। তাহলে অপশন এ হবে উত্তর 92টা। 93 প্রশ্ন, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, এটি কোন ধরনের বাক্য? তাহলে এটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। 94 প্রশ্ন আছে, আমরা তাহলে এখন উঠি, ভাববাচ্য পরিবর্তন করতে বলেছে। তাহলে এটার ভাববাচ্য পরিবর্তন করলে হবে আমাদের তাহলে এখন ওঠা হোক। তাহলে 94 উত্তর হচ্ছে অপশন বি, আমাদের তাহলে এখন ওঠা হোক। 95 প্রশ্ন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এটা কোন ধরনের বাক্য? তাহলে যতক্ষণ আর ততক্ষণ, আমরা বুঝতে পারছি এখানে একটা শর্ত আছে এবং শর্তের একটা ফল আছে, এটা কারণ আছে, এটা কার্য ঘটছে। এরকম যদি শর্ত থাকে তখন সেই বাক্যটাকে আমরা বলি শর্ত সাপেক্ষ বাক্য। তাহলে উত্তর হবে 95 সি, শর্ত সাপেক্ষ বাক্য। 96 প্রশ্ন আছে, ওই বুঝি বাঁশি বাজে, অর্থ অনুসারে কোন বাক্য? তাহলে আমরা জানি বুঝি, নাকি, পাছে এই অব্যয়গুলো যদি থাকে তাহলে সেটা সংশয়সূচক বাক্য বা সন্দেহবাচক বাক্য হয়। তাহলে 96 উত্তর হবে অপশন সি, সন্দেহবাচক বাক্য। 97 প্রশ্ন ছিল, সরল বাক্যে কোন ক্রিয়া অবশ্যই থাকবে? সরল বাক্য হতে গেলে যে ক্রিয়াটি দরকার সেটি হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এর উত্তর হলো অপশন এ, সমাপিকা ক্রিয়া। 98 প্রশ্ন, কোন বাক্যে বুঝি, হয়তো, বোধ হয় প্রভৃতি শব্দের ব্যবহার দেখা যায়? আমরা একটু আগে দেখলাম বুঝি, হয়তো এগুলো থাকলে সেই বাক্যটিকে আমরা বলি সংশয়সূচক বা সন্দেহবাচক। তাহলে এটার উত্তর হবে 98 উত্তর হবে অপশন সি, সন্দেহসূচক বাক্য। 99 প্রশ্ন, রামের দ্বারা রাবণ হত হয়েছে। তাহলে রামের দ্বারা কর্তৃক এগুলো থাকলে বিশেষত কর্মবাচ্য হয়। তাহলে এটির উত্তর হবে অপশন এ, কর্মবাচ্য, রামের দ্বারা রাবণ হত হয়েছে, এটি হলো কর্মবাচ্যের উদাহরণ, অপশন এ। 100 নম্বরের প্রশ্ন, অজ্ঞতা বিচ্ছিন্নতা আনে, এটি কোন বাচ্য? তাহলে এটা আমরা বুঝতেই পারছি এটা কর্তৃবাচ্য রয়েছে, অজ্ঞতা হলো এখানে কর্তা, তাহলে এটি কর্তৃবাচ্যের উদাহরণ। 101, স্তুতি শব্দের বিপরীত শব্দ লিখতে বলেছে। তাহলে স্তুতি মানে হচ্ছে প্রশংসা করা, এর বিপরীত শব্দ হবে নিন্দা, তাহলে অপশন সি এর সঠিক উত্তর। 102, কটি আর কোটি সমচ্চায়িত শব্দের অর্থ লিখতে বলছে। তাহলে কটি মানে হচ্ছে কোমর, আর কোটি মানে হচ্ছে শতলক্ষ। তাহলে 102 এর সঠিক উত্তর হলো অপশন বি, কোমর
আর শতলক্ষ। 103 প্রশ্ন, মনীষী শব্দটি শুদ্ধ করে লেখো। তাহলে মনীষী শব্দটি ভুল বানান রয়েছে, সেটাকে সঠিক করে লিখতে হবে। তাহলে মনীষী শব্দের সঠিক বানান হলো ম দন্তনে দীর্ঘইকার আর মূর্ধন্যে দীর্ঘইকার হবে। তাহলে উত্তর হবে অপশন সি, মনীষী বানানটি। 104 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি লিখতে বলেছে? বাল্মীকি। তাহলে বাল্মীকি বানানের শুদ্ধ রূপ হলো অপশন সি, বয়াকার লয়ময় দীর্ঘই কয় হস্যই। তাহলে অপশন সি হলো সঠিক বাল্মীকি বানান। তাহলে 104 উত্তর হলো সি অপশনটি। 105, তালপাতার সেপাই এই বাগধারার অর্থ কি? তাহলে তালপাতার সেপাই বলতে আমরা বুঝি যারা শীর্ণকায় ও দুর্বল হয় তাদেরকে তালপাতার সেপাই বলা হয়। তাহলে 105 সঠিক উত্তর হবে অপশন এ, শীর্ণকায় ও দুর্বল। 106, উপকারীর অপকার করে যে এক কথায় প্রকাশ করলে কি হবে? তাহলে উপকারীর অপকার করে যে তাকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি কৃতঘ্ন। তাহলে উত্তর হবে অপশন বি, কৃতঘ্ন। উপকারীর অপকার করে যে তাদেরকে আমরা বলি কৃতঘ্ন, আর যে উপকারীর উপকার ভুলে না, সর্বদা মনে রাখে, তাদেরকে আমরা বলি কৃতজ্ঞ। তাহলে এটার উত্তর হবে অপশন বি, কৃতঘ্ন। 107, কই মাছের প্রাণ বাগধারাটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? কই মাছের প্রাণ। তাহলে কই মাছের প্রাণ বলতে আমরা বুঝি যারা হচ্ছে অত্যধিক কষ্ট সহিষ্ণু। তাহলে উত্তর হবে 107 বি, অত্যধিক কষ্ট সহিষ্ণু। 108, তীর্থের কাক এর কি অর্থ হবে? এই বাগধারাটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? তীর্থের কাক বলতে আমরা বুঝি যারা হচ্ছে পরানুগ্রহ প্রত্যাশী ব্যক্তি এবং লোভাতুর, তাদেরকে আমরা বলি তীর্থের কাক। তাহলে 108 সঠিক উত্তর হলো অপশন সি। 109, ভয় অপহরণ করেন যিনি তাকে এক কথায় কি বলা হয়? তাহলে ভয় অপহরণ করেন যিনি তাকে আমরা বলি ভয়াপহ। তাহলে এর সঠিক উত্তর হলো অপশন সি। 110 নম্বর প্রশ্ন, বিড়াল তপস্বী এর অর্থ কি? তাহলে বিড়াল তপস্বী আমরা তাদেরকে বলি যারা ভণ্ড হয়। তাহলে এর উত্তর হলো অপশন বি, ভণ্ড। তাহলে বিড়াল তপস্বী 110 এর উত্তর বি, ভণ্ড। 111, আক্কেল সেলামি এর অর্থ কি? তাহলে আক্কেল সেলামি মানে হচ্ছে অনভিজ্ঞতার দণ্ড। এর সঠিক উত্তর তাহলে অপশন সি, অনভিজ্ঞতার দণ্ড। এরপরে 112, সুবোধ বলিল আপনি চলে গেলে তাহারা খুব বিপদে পড়বে। এই বাক্যটিকে শুদ্ধ করে লিখতে বলা হয়েছে। এবার এই বাক্যটি প্রত্যক্ষ উক্তিতে রয়েছে, উত্তরগুলো সব হচ্ছে পরোক্ষ উক্তিতে আছে। তাহলে আমাদেরকে পরোক্ষ উক্তিতে করতে হবে। এর সঠিক উত্তর হবে অপশন সি, সুবোধ বলিল যে তিনি চলিয়া গেলে তাহারা খুব বিপদে পড়িবে। তাহলে যেহেতু আমরা পরোক্ষ উক্তিতে করছি তাহলে তিনি হবে, এখানে মনে রাখতে হবে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি। 113 নম্বর প্রশ্ন, তিনি একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, এটাকে শুদ্ধ করে লিখতে বলেছে। তাহলে ভুল রয়েছে, পাণ্ডিত্যপূর্ণ বলে কিছু হয় না, উত্তর হবে পণ্ডিত ব্যক্তি, মানে অপশন বি। তাহলে 113 হচ্ছে উত্তর অপশন বি, পণ্ডিত। 114 প্রশ্ন, ছল ছল কোঁত কোঁত এই শব্দগুচ্ছগুলি কি ধরনের শব্দগুচ্ছ? তাহলে এর সঠিক উত্তর হবে অনুকার অব্যয়। অ্যাকচুয়ালি এগুলা অনুকার ধন্যাত্মক শব্দ। তাহলে এখানে অপশন অনুসারে অপশন বিটা সঠিক উত্তর, 114 বি হবে অনুকার অব্যয়। 115 প্রশ্ন, আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। এখানে এই আপ্রাণ শব্দের সমার্থক শব্দ লিখতে বলেছে। তাহলে এর সঠিক সমার্থক অপশন অনুসারে উত্তর হবে প্রাণপণ, মানে প্রাণপণ চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। 116 নম্বর প্রশ্ন, প্রতিবেদনের ভাষা কেমন হয়? তাহলে প্রতিবেদনের ভাষা কেমন হবে? প্রতিবেদন মানে রিপোর্ট, এর ভাষা কেমন হয়? তাহলে এর ভাষা হবে অপশন এ হবে সঠিক উত্তর, সহজ সরল ও সাবলীল। বাকি যে অপশনগুলো আছে কিন্তু সেগুলো সঠিক নয়। তাহলে অপশন এ, সহজ সরল ও সাবলীল। 117 প্রশ্ন, প্রতিবেদন লেখা হবে উত্তম পুরুষে,
প্রথম পুরুষে, ভাববাচ্যে, না একের অধিক, না উপরের কোনটি নয়। তাহলে প্রতিবেদন লেখা হয় প্রধানত প্রথম পুরুষে আর ভাববাচ্যে লেখা হয়। তাহলে এখানে আমরা দুটো অপশন পাচ্ছি, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, একের অধিক মানে প্রথম পুরুষ আর ভাববাচ্য। তাহলে অপশন ডি হলো 117 উত্তর। প্রশ্ন 118 নম্বর প্রশ্ন, কাল্পনিক সংলাপ রচনার ক্ষেত্রে কথোপকথন হয় কজন চরিত্রের মধ্যে? তাহলে কাল্পনিক সংলাপ যখন আমরা লিখি তখন কজন চরিত্রকে ব্যবহার করি? একাধিক, তিনজন, দুইজন, না একের অধিক? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, দুজন চরিত্রের মধ্যে কাল্পনিক সংলাপ আমরা তৈরি করি। তাহলে 118 উত্তর হলো অপশন সি। 119 নম্বর প্রশ্ন, সারাংশ রচনার ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তি বা সংলাপকে কি করা হয়? যখন আমরা সারাংশ লিখি কোন একটা বিষয়ের, তখন আমরা প্রত্যক্ষ উক্তিকে কি করি? তাহলে সঠিক উত্তর হবে বাদ দেওয়া। তাহলে প্রত্যক্ষ যে উক্তিগুলো থাকে বা সংলাপ থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হয় যখন আমরা সারাংশ লিখি। তাহলে 119 সঠিক উত্তর হলো অপশন এ, বাদ দেওয়া হয়। 120 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রথমে উপস্থাপিত বিষয় হলো কি? তাহলে প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমরা উপস্থাপন করি তাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মুখবন্ধ। তাহলে 120 উত্তর অপশন বি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন বিহার পিএসসির প্রিভিয়াস প্রশ্নের আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।